हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज पॉइंट। आज के वेस्ट बेंगल पुलिस एक्साइज मेन्सেर 26 नम्बर इंग्लिशेर प्रैक्टिस सेटटी कराচ্ছি। तो एर आगे आमी टोटाल 25टी प्रैक्टिस सेट करिए दिएছি। যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে, আমি প্লেলিস্টে লিঙ্কগুলো দিয়ে দেব। তো আজকে 26 নম্বর প্র্যাকটিস সেটে কতগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার নিয়েছি। এগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর পিডিএফটি অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in বলে, সেখানে দিয়ে দেওয়া হবে। তো সেখানে বিভিন্ন ধরনের জিকের মক টেস্টগুলো দেওয়া হয়। তোমরা অবশ্যই সেই জিকের মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। তো 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে একটা প্রতিশব্দ দেওয়া আছে, কি বলা আছে, অ্যাডভান্সড। তো অ্যাডভান্সড মানে কি, উন্নত। ওকে, উন্নত। তো এর 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মানেগুলো আমরা একবার করে জেনে নেব। দেখো, প্রোগ্রেসড মানে কি, অগ্রগতি। ওকে, আউটপেস্ট হচ্ছে ছড়িয়ে যাওয়া। তারপর রিসিডেড মানে হচ্ছে অবনত বা কমে যাওয়া। রান ব্যাক মানে ফিরে যাওয়া। ওকে, ফিরে যাওয়া। তো দেখো এখানে অ্যাডভান্সড মানে উন্নত, তাহলে এর বিপরীত শব্দ কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে অপশন 3, রিসিডেড। ওকে, মানে অবনত বা কমে যাওয়া। অ্যাডভান্সড মানে উন্নত, রিসিডেড মানে হচ্ছে অবনত। ওকে, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সিনোনিয়াম দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে, কারেন্ট। তো কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে বর্তমান। ওকে, তো এর যে অপশনগুলো দেওয়া আছে এর মানেগুলো একবার করে জেনে নেব। প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ওল্ড মানে কি, পুরাতন। অ্যান্টিকুয়েট মানে হচ্ছে পুরাতন। আনকমন মানে হচ্ছে অসাধারণ। তো দেখো, কারেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে এর সিনোনিয়াম প্রতিশব্দ কি হবে, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার, প্রেজেন্ট। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মি দ্য সেম এজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। তো এখানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে, কি বলেছে, ইম্পসিবল অর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে হচ্ছে যেটা বোঝা অত্যন্ত কঠিন এবং অসম্ভব, তাকে কি বলা হয়? তো এটার 4টা অপশন দেওয়া হচ্ছে, তো সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। তো এর অ্যান্সার হচ্ছে অপশন 4, ইনকম্প্রিহেন্সিবল। ওকে, নেক্সট 4 নম্বর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো একটা ইডিয়ম দেওয়া রয়েছে, কি বলেছে, বাইট ইয়োর টোন। তো এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হচ্ছে অপশন 3, স্টপ ইয়োর সেলফ ফ্রম সেইং সামথিং। মানে নিজেকে কোনো কিছু বলার থেকে বিরত রাখা, যাতে উল্টাপাল্টা কোনো কিছু না বলে নিজের ব্যাপারে। ওকে, তো স্টপ ইয়োর সেলফ ফ্রম সেইং সামথিং। নেক্সট 5 নম্বর, সিলেক্ট দ্য রংলি স্প্লিট ওয়ার্ড। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা ভুল বানান সেটা আমরা বের করব। তো অপশন 1 দেখো, সিসিয়েট, এর মানেটা কি, সন্তুষ্ট করা। তো এই বানানটা SATIAT ঠিক রয়েছে। তারপরে 2 নম্বর কি দেওয়া আছে, সেশন মানে কি, অধিবেশন, SESSION। তো এই বানানটাও ঠিক রয়েছে। তো 3 নম্বর দেখো, স্যাটেলাইট, SATALLITE, এই বানানটা ভুল রয়েছে। স্যাটেলাইট মানে কি, উপগ্রহ। তো এর সঠিক বানান কি, SATELLITE, স্যাটেলাইট। তো এখানে SAT এর পর এ হবে না, ই হবে। ওকে, স্যাটেলাইট মানে উপগ্রহ। তারপরে 4 নম্বরটা দেখো, সেটেল, SETTLE, সেটেল মানে কি, কোনো জায়গায় বসতি স্থাপন, সেটেল হওয়া। তো এই বানানটাও ঠিক রয়েছে। তো এখানে ভুল বানান কি, অপশন 3, স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট। নেক্সট 6 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া রয়েছে।
তো দেখো, দ্য শপকিপার আস্কড মি কমা ইনভাইটেড কমা হোয়ার ইজ ইয়োর কার, এখানে কোশ্চিন করা হয়েছে, ঠিক আছে, হোয়ার ইজ ইয়োর কার। তো দেখো, দ্য শপকিপার আস্কড মি থাকলে আস্কড মি বসবে, তারপরে কমা ইনভাইটেড কমার পরে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই WH ওয়ার্ডটাই বসে। তো দেখো, দ্য শপকিপার আস্কড মি হোয়ার, এখানে আমাকে বোঝাচ্ছে, তাই মাই কার ওয়াজ, এই এমিজ আর থাকলে হয় ওয়াজ ওয়ার, ওকে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4। দেখো, দ্য শপকিপার আস্কড মি, তারপর WH ওয়ার্ড হোয়ার, মাই, আমাকে যেহেতু বোঝাচ্ছে তাই মাই কার আর ইজ থাকলে হয় ওয়াজ, ওকে। দ্য শপকিপার আস্কড মি হোয়ার মাই কার ওয়াজ, এখানে অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর দেখো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দ্য ডিসপিউট ক্যান বি ইজিলি সেটেলড বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, এখানে কি বসবে? তো 4টা অপশন দেওয়া হচ্ছে, দেখো, উই, আই, মি, মাইসেলফ। তো এখানে সঠিক ওয়ার্ড হচ্ছে অপশন বি, আই। দ্য ডিসপিউট ক্যান বি ইজিলি সেটেলড বিটুইন ইউ অ্যান্ড আই, মানে তোমার আর আমার মধ্যে যে বিবাদ রয়েছে সেটা সহজেই নিষ্পত্তি বা বোঝাপড়া করা যেতে পারে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউ অ্যান্ড আই হবে। নেক্সট 8 নাম্বারটা দেখো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো এখানে দেখো, সামনে ড্যাশ, দ্য ট্রেন স্টপড কমা দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। তো এখানে ড্যাশে কি বসবে? সঠিক ওয়ার্ডটা হোয়াইল, আনটিল, হোয়েন না হোয়ার। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আনটিল। আনটিল দ্য ট্রেন স্টপ, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটি থামছে, দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ড, মানে নাটকটি স্থগিত রাখা হয়েছিল। প্লে মানে এখানে নাটক বোঝাচ্ছে, ওকে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আনটিল দ্য ট্রেন স্টপ দ্য প্লে হ্যাড টু বি সাসপেন্ডেড। নেক্সট 9 নাম্বারটা দেখো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস। উইল ইউ প্লিজ ড্যাশ মি আ বুক, উইল ইউ প্লিজ ড্যাশ মি আ বুক, এখানে সঠিক ওয়ার্ড কি বসবে? বড়ো, লেন্ড, হ্যাভ টু বড়ো না বড়োস। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, লেন্ড। লেন্ড মানে কি? ধার দেওয়া। উইল ইউ প্লিজ লেন্ড মি আ বুক, দয়া করে তুমি কি তোমার বইটি আমাকে দেবে, ধার দেবে, লেন্ড মি আ বুক, ওকে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, লেন্ড। নেক্সট 10 নম্বর দেখো, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস। শি ড্যাশ দ্য 2 ক্যান্ডেলস ইন ওয়ান ব্রেথ, শি ড্যাশ দ্য 2 ক্যান্ডেলস ইন ওয়ান ব্রেথ, এখানে সঠিক ওয়ার্ড কি বসবে? পুট ডাউন, পুট আপ, পুট আউট না পুট ব্যাক। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পুট আউট। পুট আউট মানে নিভিয়ে দেওয়া। শি পুট আউট দ্য 2 ক্যান্ডেলস ইন ওয়ান ব্রেথ, মানে সে এক নিঃশ্বাসে 2টি মোমবাতি নিভিয়ে দিল, ওকে। পুট আউট হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। তো প্রিফিক্স মানে কি? যে এই যেখানে প্রুফ দেওয়া আছে, প্রুফ তার আগে কি ওয়ার্ড বসবে, ওকে, সেটা হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে এর পরে কি ওয়ার্ড বসবে। তো দেখো, এখানে প্রুফ দেওয়া আছে, তো প্রিফিক্স কি হবে এর? অ্যান্টি, আই এম, ইম, প্রি না নন। তো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার অপশন বি, ইমপ্রুভ, ওকে, ইমপ্রুভ। প্রুভের আগে বসবে ইমপ্রুভ, PROV, ইমপ্রুভ। নেক্সট 12 নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট সাফিক্স। তো একটা সাফিক্স নিয়েছি, এখানে কি রয়েছে? সিভিল। তো সিভিলের পরে কি ওয়ার্ড বসবে? IZD, শিপ, TION না EN। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, IZE, সিভিলাইজ, CIVILIZE, সিভিলাইজ, ওকে, অপশন এ। নেক্সট 13 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস দেওয়া আছে একটা। তো কি বলেছে এখানে? এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস,
এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল, না এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ লেগস? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ওকে, অপশন এ। ওকে, মানে নাচতে না জানলে উঠান বাঁকা, এটার মানে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নেক্সট 14 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাবস, আরেকটা প্রভাবস রয়েছে। তো সঠিক অ্যান্সার দেখো কোনটা হবে? এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ডেড, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, আ ফ্রেন্ড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। ওকে, অপশন বি মানে হচ্ছে বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, অপশন বি। নেক্সট 15 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট ইরোর, একটা ইরোর দেওয়া আছে। মেনি আ স্টুডেন্ট হ্যাভ পাসড দ্য আইআইটি এক্সামিনেশন, নো ইরোর। তো এখানে কোন সেন্টেন্সের মধ্যে ইরোর রয়েছে সেটা বের করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাভ পাস্ট হবে না, এখানে হ্যাজ পাস্ট হবে, হ্যাজ পাস্ট হবে। দেখো এখানে মেনি আ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার। তো এর পরে যে সেন্টেন্সটা হবে তো হ্যাজ হবে, হ্যাভ হবে না। তো সেই জন্য অপশন বিতে ভুল রয়েছে, এখানে হ্যাভ পাস্ট নয় হ্যাজ পাস্ট হবে। ওকে, মেনি আ স্টুডেন্ট হ্যাজ পাস্ট দ্য আইআইটি এক্সামিনেশন। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।